আজ রথ। ভগবান শ্রীকৃষ্ণের রথযাত্রা উৎসবে মেতে উঠেছে গোটা দুনিয়া। পুরীর রথযাত্রা শুরু হবার পর শুরু হয় মাহেশের রথযাত্রা। ভোর থেকেই উপচে পড়ে ভক্তদের ভিড়। 630তম বছরে পড়ল এবারে মাহেশের রথ। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা লক্ষ লক্ষ ভক্তের সমাগমে উৎসবের আবহে মেতে উঠেছে গোটা মাহেশ। সারা বছর জগন্নাথ, বলরাম ও সুভদ্রার বিগ্রহ মন্দিরের গর্ভগৃহে অবস্থান করলেও রথযাত্রার দিন বিশেষ আচার মেনে তাদের মূল ফটকের বাইরে এনে ভক্তদের দর্শনের ব্যবস্থা করা হয়। এরপর ঐতিহ্যবাহী রথে চড়ে তারা মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন। মাহেশের জগন্নাথ মন্দিরের সামনে জিটি রোডের ধারে সারা বছর সংরক্ষিত থাকে ঐতিহাসিক রথটি। পুরীর পর ভারতের দ্বিতীয় প্রাচীনতম রথযাত্রার গৌরব বহন করে মাহেশ। আজ শুক্ল অমাবস্যা দ্বিতীয়া তিথিতে আমাদের 630তম শ্রীপাঠ মাহেশের ঐতিহাসিক রথযাত্রা উৎসবের দামামা বেজে গেল। ভোর 4:30টার সময় আমাদের মঙ্গল আরতি হয়ে যাওয়ার পরই অগণিত ভক্তের ঢল নেমেছে। প্রায় মাহেশে প্রতি বছর 8 থেকে 10 লক্ষ ভক্তের সমাগম হয় এই জগন্নাথ মহাপ্রভুকে এক পলক দেখবার জন্য। কারণ এই জগন্নাথ মহাপ্রভু আর কোথাও নেই। সমগ্র পৃথিবীর মধ্যে সর্বপ্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি যদি কোথাও থেকে থাকে সেটি হচ্ছে মাহেশে। তাই জন্য আমরা বলি যে মাহেশ মাহেশ মাহেশ, যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। রথযাত্রাকে কেন্দ্র করে মন্দির সংলগ্ন স্নানপিড়ি মাঠে বসে বিশাল মেলা। সকাল থেকেই মন্দিরে চলে পুজো, ভক্তিগীতি ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের বড় রথযাত্রা কমিটিগুলোকে 5 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। সেই অনুদান পেয়েছে মাহেশের জগন্নাথ মন্দিরও। ফলে এবছর আরও জাঁকজমক করে সাজানো হয়েছে মন্দির প্রাঙ্গণ এবং উৎসবের সমস্ত আয়োজন। ব্যুরো রিপোর্ট, শক্তি 24/7। আপনারা দেখছেন শক্তি 24/7, ভয়েস অফ ট্রুথ, পাওয়ার অফ পিপল।